প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর মেহেরবানিতে সবাই ভালো আছো। আজকের নবম দশম শ্রেণীর দ্বিতীয় পর্বের ক্লাসে সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার দ্বিতীয় পর্বের ক্লাস শুরু করছি। তোমরা জানো এই ক্লাসটা হচ্ছে সসীম ধারা, অধ্যায় হচ্ছে সসীম ধারা, অনুশীলনী 13.1। আমরা গত ক্লাসে অর্থাৎ প্রথম পর্বে এই ক্লাসের উপর একটা বেসিক আলোচনা করছি। আশা করি ওই বেসিকটা তোমরা সবাই মনে রাখার চেষ্টা করছো। ওই বেসিক থেকে আমি দুইটা পয়েন্ট, যে দুইটা ফর্মুলা দিয়ে আজকে এখানে তিনটা প্রবলেম লেখা আছে। এই তিনটা প্রবলেমের মধ্যে আমরা দুইটা প্রবলেম করব আর একটা প্রবলেম তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। এর মধ্যে আমরা যে বেসিক শিখেছি তার মধ্যে সমান্তর ধারা অ্যারিথমেটিক সিরিজের দুইটা গুরুত্বপূর্ণ ফর্মুলা ছিল। একটা হচ্ছে n-তম পদ বা সাধারণ পদ। n-তম পদের ফর্মুলাটা ছিল a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আরেকটা ছিল n পদের সমষ্টি n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। ওই ফর্মুলা দিয়ে আজকে আমরা এখানে অঙ্ক করব। সবাই একটু মনোযোগ দিয়ে দেখি এবং শুনি, কারণ দেখা এবং শোনা খুব গুরুত্বপূর্ণ বিষয়। জ্ঞানী লোকেরা বলছে যে মনোযোগ দিয়ে শুনলে এবং মনোযোগ দিয়ে দেখলে জীবনে সফলতা অর্জন করা যায়। তো আমরা আসি আজকে প্রথম যে প্রবলেমটা, সেটা হচ্ছে 4 + 7 + 10 + 13 ধারাটির কোন পদ 301। এখানে আমরা যদি দেখি তাহলে দেখি যে দ্বিতীয় পদ বোঝা যায় কত 7, তৃতীয় পদ কত 10, চতুর্থ পদ কত 13। এভাবে কোন পদ 301, আমাকে ওই জিনিসটা বের করতে হবে, কোন পদ 301। তো আসি আমরা এখন এর সমাধানে যাব। ধরি এখানে কোন পদ যেহেতু বলছে, তাহলে এখান থেকে আমরা ধরবো যে ধরি n-তম পদ 301। আর n-তম পদের ফর্মুলা বন্ধুরা আমরা গত ক্লাসে শিখছি। n-তম পদের ফর্মুলা কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান সমান 301। আচ্ছা, এখানে আমাদের প্রথম পদ এর মান আছে কত? আমরা সাইড নোট দিয়ে লিখতে পারি যে এখানে প্রথম পদ a সমান সমান 4, সাধারণ অন্তর d সমান সমান, সাধারণ অন্তরটা কিভাবে বের হয়? পরের পদ থেকে পূর্বের পদ বিয়োগ। পরের পদ আছে কত 7, পূর্বের পদ আছে কত 4। তো 7 থেকে 4 বিয়োগ করলে কত হয় 3। আচ্ছা, এখানে একটা বিষয় লক্ষ্য করার, যে প্রথম পদ a, এর আগে একটা কমা ব্যবহার করতে হবে, সাধারণ অন্তর d, এর আগে একটা কমা ব্যবহার করতে হবে। যাই হোক, এখন আমাদের হাতে a এবং d দুইটা মানই বের হয়েছে। এখন আমরা এখানে এই ফর্মুলাটার মধ্যে মানগুলা বসাবো। আচ্ছা, a এর মান কত বের হয়েছে 4 প্লাস n মাইনাস 1, আর d এর মান কত বের হয়েছে 3 সমান সমান 301। এখান থেকে আমরা কাজ করে n এর মান বের করব। তো প্রথমে এই যে ব্র্যাকেটের ভিতরে যারা আছে সবাই এই 3 এর সাথে গুণ হবে। তো প্রথমে n এর সাথে গুণ করলে হবে 3n, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, আর 3 এর সাথে 1 গুণ করলে 3 সমান সমান 301। আচ্ছা, তারপরে স্টেপে 4 থেকে 3 বিয়োগ করব। তো 4 থেকে 3 বিয়োগ করলে হবে 1 প্লাস 3n সমান সমান 301। তারপরে স্টেপে আমাদের এই 1টা ওই পারে নিয়ে নিব, তাহলে এই পারে থাকবে কি 3n সমান সমান 301, আর প্লাসের 1 বন্ধুরা ওই পারে চলে গেলে কি হবে মাইনাসের 1। আচ্ছা, এরপরের স্টেপে কি হবে 3n সমান সমান 301 থেকে 1 বিয়োগ করলে কত হয় 300। এখন আমার মূল টার্গেট কি? মূল টার্গেট হচ্ছে n এর মান বের করা। তো n এর মান বের করতে কি n এর সাথে 3 কি আকার আছে? গুণাকার। আর আমরা জানি গুণাকার থাকলে ওই পারে গেলে কি হয় ভাগ হয়। তাহলে n সমান সমান 300/3, দ্যাট ইজ n সমান সমান
300 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত বের হবে 100। তো আমরা বলছিলাম n তম পদ, ধরি n তম পদ 301, তাহলে n এর মান কত বের হচ্ছে 100, অর্থাৎ আমাদের রেজাল্ট হলো 100 তম পদ 301। কোন পদ? 301, 100 তম পদ 301। এই হচ্ছে আমাদের প্রথম যে প্রবলেমটা, তার সমাধান। আশা করি সবাই এটা বুঝতে পারছো। এখন আমরা এই যে 2 নাম্বার, যেটা আমাদের মূল বইয়ের প্রথমটা হচ্ছে 7 নাম্বার, আর পরেরটা হচ্ছে মূল বইয়ের 8 নাম্বার। 7 নাম্বারটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা 8 নাম্বার প্রবলেমটা করব। আর নিচে যে আমরা আরেকটা প্রবলেম লিখে দিলাম, ওটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। তো আসো বন্ধুরা, আমরা এখন বইয়ের 8 নাম্বার এই প্রবলেমটা সলভ করব। আচ্ছা, তো বন্ধুরা দেখো, আমাদের মূল বইয়ের 8 নাম্বার যে প্রবলেমটা, এই প্রবলেমটা হচ্ছে কি, কোন সমান্তর ধারার m তম পদ n এবং n তম পদ m হলে ধারাটির m প্লাস n তম পদ কত? এখানে ধারাটির m প্লাস n তম পদ কত, এই জিনিসটা আমাকে বের করতে হবে। এর মধ্যে দুইটা ফর্মুলা দেওয়া আছে, m তম পদের মান দেওয়া আছে n, আর n তম পদের মান দেওয়া আছে m। আমাকে বের করতে হবে m প্লাস n তম পদ কত। তো এখানে কিন্তু ধারাটা দেওয়া নাই, সেজন্য আমরা প্রথমে ধরে নিব যে ধরি সমান্তর ধারার প্রথম পদ a, ধরি সমান্তর ধারার প্রথম পদ a সাধারণ অন্তর মানে ডিফারেন্স থেকে d, সাধারণ অন্তর d। সাধারণ শব্দটাকে পুরোপুরি না লিখে শুধু সা দিলাম, সাধারণ অন্তর d। তাহলে প্রশ্নে কি লেখা আছে? m তম পদ। m তম পদের ফর্মুলা হবে a প্লাস m মাইনাস 1 ইন্টু d। আবার প্রশ্নে আরেকটা আছে n তম পদ, তাহলে n তম পদের ফর্মুলা একইভাবে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখন দেখো বন্ধুরা, m তম পদের মান আছে কত? n। আমরা প্রশ্ন মধ্যে লিখব a প্লাস m মাইনাস 1 ইন্টু d। এই m তম পদের মান প্রশ্নে কত দেওয়া আছে? n। এখানে একটা ইকুয়েশন হবে 1 নং। আবার n তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এই n তম পদের মান দেওয়া আছে প্রশ্নে কত? m। তাহলে এখানে আরেকটা ইকুয়েশন হবে 2। এখন এই 1 আর 2 ইকুয়েশন থেকে আমরা কি করলে a কাটা যায় চিন্তা করব। তা আমরা যদি দেখি যে যোগ করি তাহলে a কাটা যায় না, গুণ করলেও হয় না, সেই ক্ষেত্রে আমাদের বিয়োগ করতে হবে। 1 নং থেকে 2 নং বিয়োগ করতে হবে। 1 নং থেকে 2 নং বিয়োগ করতে গেলে আমাদের নিচের যতগুলো পদ থাকবে সবগুলো পদেরই চিহ্নের কি হবে? পরিবর্তন হবে। এটা আগে ছিল প্লাস, এখন হয়ে গেছে মাইনাস। n মাইনাস 1 ইন্টু d আগে ছিল প্লাস, এখন হয়ে গেছে মাইনাস। m টা আগে ছিল প্লাস, এখন হয়ে গেছে মাইনাস, বিয়োগ করার কারণে। এখন প্লাসের মাইনাসের কাটা রয়ে গেল কি? m মাইনাস 1 ইন্টু d, আর এখানে নিচে মাইনাস n মাইনাস 1 ইন্টু d সমান সমান উপরে n নিচে মাইনাস m। তো এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে d এর মান বের করা। একটু লক্ষ্য করো, এই যে মাইনাস, এর সামনে একটা পদ, পিছনে আরেকটা পদ, এই দুইটা পদের মধ্যেই একটা জিনিস কমন আছে, সেটা কি? সেটা হচ্ছে d। তো আমরা যদি d কমন নেই তাহলে হবে m মাইনাস 1 মাইনাস n, আর মাইনাসে মাইনাসে অবশ্যই কি হয়? প্লাস, প্লাস 1 সমান সমান n মাইনাস m। তারপরে উপরে একটু পরিষ্কার করলাম, এখানে
এই যে 1 নং ইকুয়েশনে a প্লাস m মাইনাস 1 ইন্টু d সমান সমান n, এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করবা, কারণ একটু পরে এটা ব্যবহার করা হবে। আচ্ছা, উপরে আমরা d আর ব্র্যাকেটের ভিতরে -1 +1 ক্যান্সেল করলে ব্র্যাকেটের ভিতরে থাকে m মাইনাস n সমান সমান n মাইনাস m। এখন দেখো এখানে শুরু কি দিয়ে? n দিয়ে। আর এখানে শুরু কি দিয়ে? m দিয়ে। দুইটা দুই রকমের, তো দুই রকমের থাকলে বিয়োগ আকারে দুই রকমের থাকলে সমস্যা, সেই জন্য এক রকমের তৈরি করতে হবে। এক রকমের তৈরি করতে গিয়ে আমরা এখানে কি কমন নেব? মাইনাস কমন নিব। মনে রাখতে হবে বিয়োগ এবং ভাগাকার, বিয়োগ এবং ভাগাকারে আগে পরে থাকলে সমস্যা, কিন্তু যোগ আকার আর গুণ আকারে আগে পরে থাকলে কোনো সমস্যা নাই। যেমন আমরা যদি 5 থেকে 4 বিয়োগ করি তাহলে হবে 1, আর 4 থেকে 1 বিয়োগ 4 থেকে 5 বিয়োগ করলে হবে -1, সেজন্য বিপদ আছে। তো বিয়োগে এবং ভাগে বিপদ আছে, কিন্তু যদি আমরা যোগ করি 4 + 5 কত হবে? 9, আবার 5 + 4 কত হবে? 9। যোগের ক্ষেত্রে কোনো সমস্যা নাই আগে পরে থাকলে, কিন্তু বিয়োগে আর ভাগে বিপদ, অর্থাৎ বিপদে হব, বিয়োগে হব, ভাগে হব। এই জিনিসটা মনে রাখবা যে বিয়োগ আর ভাগ এই জিনিসটা থাকলে একটু থামতে হবে, একটু চিন্তা করতে হবে এখানে কি কাজ করতে হবে। আসি d ইন্টু m মাইনাস n, এখান থেকে আমরা মাইনাস কমন নিব। মাইনাস কমন নিলে পরেরটা আগে আসবে, মাইনাসের m হয়ে গেল প্লাসের m, আর প্লাসের n হয়ে গেল মাইনাসের n। আচ্ছা, এখন এপার থেকে আমরা d রেখে দিব, d এর সাথে m মাইনাস n গুণ আকার, ওই পারে গেলে কি হবে? ওই পারে গেলে ভাগ হবে, তাহলে m মাইনাস n। আর আমরা জানি সেম সেম জিনিসকে সেম সেম জিনিস দিয়ে ভাগ করলে তার ফলাফল হয় 1, এনিথিং বাই এনিথিং সমান সমান হয় 1। আর এখানে যেহেতু মাইনাস আছে তাহলে -1। তো দেখো বন্ধুরা d এর মান বের হয়েছে -1। এখন আমাকে কি বের করতে বলছে? আমাকে বের করতে বলছে m প্লাস n তম পদ। এখন আসো m প্লাস n তম পদ, তো ফর্মুলা আগেরটাই, সেটা হচ্ছে কি a প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু d, অর্থাৎ যততম পদ বলবো তার থেকে কত বিয়োগ হবে? 1 বিয়োগ হবে। এখন আমাদের কাজের সুবিধার্থে এখানে ব্র্যাকেটের ভিতরে m n মাইনাস 1 সবগুলা d এর সাথে গুণ, কিন্তু কাজের সুবিধার্থে আমরা m এর সাথে -1 রেখে d এর সাথে আলাদা গুণ করব। আর বাকি রয়ে গেল কি? রয়ে গেল n, তাহলে n এর সাথে আলাদা গুণ হবে d। এই কাজটা করার কারণ হচ্ছে এই যে যতটুকু আন্ডারলাইন দিলাম, এই আন্ডারলাইনের একটু দেখো, আমাদের যে ইকুয়েশন 1 আমরা একটু আগে বলে আসছি যে ইকুয়েশন 1 একটু মনে রাখবা। ইকুয়েশন 1 এ কিন্তু a প্লাস m মাইনাস 1 ইন্টু d এর মান কত ছিল? n প্লাস n, আর d এর মান ঠিক একটু আগে আমরা কত বের করছি? -1। তাহলে দেখো আন্ডারলাইনে আমরা 1 নং থেকে n এর মান আন্ডারলাইন যতটুক 1 নং থেকে বসাইলাম n, আর d এর মান বসাইলাম -1। তাহলে n প্লাসে মাইনাসে মাইনাস n এর সাথে 1 গুণ করলে n, আর n থেকে n বিয়োগ করলে 0। এই হচ্ছে আমাদের m প্লাস n তম পদ। তো আশা করি বন্ধুরা এই দ্বিতীয় যে 8 নাম্বার বইয়ের এই প্রবলেমটা তোমরা সবাই বুঝতে পারছো। আজকে দ্বিতীয় পর্বে তো বন্ধুরা আমরা অলরেডি দুটো প্রবলেম সলভ করলাম। এখন তোমাদের জন্য একটু বাড়ির কাজ দিয়ে দিব, সেটা হচ্ছে আমরা যে বইয়ের 8 নাম্বারটা একটু আগে করলাম ঠিক ওইটার মতো আরেকটা অঙ্ক দিয়ে দিলাম একটু চেঞ্জ করে। সেটা হচ্ছে কি, কোন সমান্তর ধারার p তম পদ p স্কয়ার এবং q তম পদ q স্কয়ার হলে ধারাটির p প্লাস q তম পদ কত? আমরা শিখছি কি m তম পদ n এবং n তম পদ m হলে ধারাটির m প্লাস n তম পদ কত, এটা আমরা অলরেডি শিখে ফেলছি। এখন এটার উপর ভিত্তি করে তোমরা এই প্রবলেমটা সলভ করবা। আজকে আর নয়, no more today. Thank you everybody.